দিতাম। ও দিদি স্লোগান চালু করেন, স্লোগান শুরু করেন আপুরা। ভাই নিয়স আরে সেটা তারে কেউ চাই কেন রোহিঙ্গারা আশা করে এখানে চাহিদা করে হওয়ার পরে রোহিঙ্গাদের যে এনজিওগুলো আছে তারা বেশি টাকা হচ্ছে সবজি অমুক সমুক কিনে ফান দেওয়া হচ্ছে, তারা বেশি টাকা কিনতে দিলে আমাদের করে সেটা কিনতে হচ্ছে। একটা গেল দ্বিতীয় সমস্যা দেখেন, এই যে রাস্তাগুলো এই যানজট এটাও সহ্য করে নিচ্ছি আমরা। রোহিঙ্গারা আশা করে এখানকার মানুষ যথেষ্ট সহ্য করছে, শুধুমাত্র একটা আশা সবাই মনে করছিল যে রোহিঙ্গারা আশা করে আমরা চাকরি পাবো, কর্মসংস্থান পাবো। এই কর্মসংস্থানের আশায় এত সব কিছু লেগে গেছিল। এখন দেখেন ওই কর্মসংস্থানও নাই। রোহিঙ্গারা আসার পরে 50%-এর বেশি চাকরি যাওয়া আপনার একটা মিনিট রোহিঙ্গারা আসার পরে 50%-এর বেশি চাকরি দেওয়া হয়েছিল আপনার পয়েন্ট স্থানীয় মানুষদের না, কারণ তারা মনে করতে স্থানীয় মানুষ একটা কোয়ালিফাই শুধুমাত্র তাদেরকে সুযোগ দিয়ে থাকে তারা কতটা কোয়ালিফাই। আপনি স্থানীয় এসএসসি পাস করা আর অন্যান্য এইচএসসি থেকে মাস্টার্স কমপ্লিট করা দুটোর মধ্যে একসাথে বসাই দিয়েন। আমি আপনার চ্যালেঞ্জ করতেছি, এই ক্রিয়া কুটাধারের মানুষ যতটা পরিশ্রমী যতটা ডেডিকেটেড একটা চাকরির প্রতি বুঝছেন, তুমি যারা মানুষ এরকমটা না। দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বেশি যারা সাফার করছে রোহিঙ্গাদের কারণে ওরাই এখন আসলে তাদের সব ধরনের সুযোগ সুবিধা থেকে এখন বঞ্চিত। আমি সবারই একটা জিনিস স্পষ্ট বলে দিই, আপনারা এনজিও ও মুখ সমুখ তাদের রেফারেন্স দিয়ে কথা বলার আগে একটা কথা মনে রাখবেন, 1200-এর উপরে মানুষ কর্মচারীকে অলরেডি ছাঁটাই করা হয়েছে, পুলিশটিকাদেরকে ছাঁটাই করা হয়েছে 1200। থিঙ্ক অ্যাবাউট মোর দেন 1200 ফ্যামিলি যারা হচ্ছে অলরেডি প্রায় অচল। আমি আপনাদেরকে কয়েকটা স্টোরি বলি, যাদের মধ্যে চাকরি গেছে একটা মেয়ের কথা মনে এরকম জানেন, ওই মেয়ের বাবা মা কিছু নেই বুঝছেন, তো ওই মেয়েটা শুধুমাত্র একটা চাকরি করে কোনোভাবে হচ্ছে যে বাঁচবে ভাই বোনদের নিয়ে, ওই মেয়েটা চাকরি বাঁচবে কি দিয়ে এরকম প্রত্যেকটা 1200 ফ্যামিলির 12টা স্টোরি আছে। মেয়েরা শুধু বাসা থেকে বের হয়ে শান্তি হাওয়া বেঁধে নাকি হাওয়া এনে দেয় আপনারাও জানেন আমরাও জানি কি উপজেলা হাওয়া বেঁধে না প্রতিদিন মানে আয়ন তার লড়াই উপজেলা এটা এখানে মেয়েরা সহজে বাসা থেকে বের হয় না, অত্যন্ত প্রয়োজন বাসা থেকে কেউ বের হয় না। যারা এখানে পড়ালেখা করার পরে বের হয়েছে এরা শুধু বের হয় না, এদের পেটে খিদে আছে বিদায় বের হয়েছে। আমার কথা খুবই সিম্পল, ইউনিসেফ মানবতার জন্য কাজ করে, আপনাদের এত জায়গায় এত মানবতা আছে, 1200 মানুষ শিক্ষককে একটা তো ছাঁটাই করছেন আপনারা, তার আগে আপনারা মানবিক জিনিসটা চিন্তা করে দেখেন না, মানবতা কি আপনাদের হোস্ট কমিউনিটির জন্য কাজ করে না? হোস্ট কমিউনিটি কম সহ্য করে না, আসার পর থেকে দ্রব্য মদের দাম বাড়লো, বাসা বাড়ির দাম বাড়লো, রোহিঙ্গা আসার পরে চুরি চিন্তায় অপহরণ সব বাড়ছে রোহিঙ্গারা আসার পরে। ইভেন কক্সবাজারের মানুষ ইন্ডিয়ার মানুষ যখন ঢাকা যায় তাদেরকে কি নামে জানেন রোহিঙ্গা। আমরা ওই টেক নিয়ে ঢাকা শহরে চলাচল করে বিশ্বাস করে আমাদের রোহিঙ্গা আমরা সব সহ্য করছি কেন জানেন, কারণ রোহিঙ্গারা আসার পরে আপনাদের কিছু বাড়িতে চাকরি দেওয়া শুরু করছে, কর্মসংস্থান তৈরি হবে, এই একটা আশায় আমরা সব পেয়ে গেছি। এখন থেকে কর্মসংস্থানই নাই, ইচ্ছা মতো চাকরি করে ইচ্ছা আছে ছড়াই করতেছি। আমার কোন খুবই চিন্তা, আপনাদের যদি বাজেট সংকট থাকে আপনারা তাহলে রোহিঙ্গাদেরকে চাকরি দিচ্ছেন কেন? আমার কিছু প্রশ্ন উঠছে, রোহিঙ্গাদেরকে কীভাবে চাকরি দিচ্ছে? এখন আপনারা হয়তো আমার এক্সকিউজ দিবেন, এটা রোহিঙ্গাদেরকে কম টাকা খাবার করার জন্য কাপড় যা লাগে সব ডোনেশন পায় না, ওরা চাকরি করে টাকা দেয়, টাকা ইনকাম করে তারপর চলে যায়। সুতরাং রোহিঙ্গারা যদি আপনি 5000 টাকা হায়ার করতে পারেন ওকে পারবেন না, দেশ নর্মাল তাদেরকে আপনি কিছু দিচ্ছেন না, বাট আপনি ওদেরকে দিচ্ছেন, ওদেরকে সব কিছু দেওয়ার পরে তারপরে আবার যদি বেতনও দেন কেন বেতন দিতে হবে? আমার কথা হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গারা এসে চাকরি করতে পারবে এই পারমিশন দিচ্ছে বাংলাদেশ কি স্বাধীন দেশ না? দুয়ান হন বুঝলে লাইলার চাকরি করতে পারবেন, আপনাদের ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, একটা রোহিঙ্গার পাসপোর্ট আছে, ভিসা
পয়সা আছে, তো করবে এটা দোকান তো বাদ দিয়ে তাহলে তারা কিসের বিনিময়ে চাকরি করে? কে অনুমতি দিচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, তাদেরকে যে আপনি বেতন দিবেন ওই টাকা যাবে কোথায়? চিন্তা করে দেখবেন। তাদেরকে মাসে মাসে যে বেতন দেয় রোহিঙ্গাদেরকে, রোহিঙ্গাদেরকে ওই বেতন কোথায় নিয়ে যাবে? ওই টাকার কর্মে পাচার করে দিবে ওদের দেশে। ওরা তো কেন খায়? ওই টাকা রাখবে না। বাংলাদেশের 1 টাকা বর্মার জন্য 17 টাকা, তার মানে এখানকার টাকা বড়, এটা তাদের জন্য সৌদি আরব। বুঝছেন? এখানে যে কোনোভাবে তারা এখানে চাকরি করতে চাইবে, এখানে যে তাদেরকে চাকরি করবে, যে বেতনটা দেওয়া হয় ওই বেতন যাবে কোথায়? ওই বেতন যাবে সোজা বর্মাতে। তার মানে ইউনিসেফ সরাসরি বাংলাদেশ থেকে টাকা পাচার করার সুযোগ করে দিচ্ছে বর্মায়। এরপরে আরাকান আর্মির কথা আপনি চিন্তা করে দেখেন, অলরেডি আরাকান আর্মি অমুক সমুক তারা যে জিম্মি করে অপহরণ করে আমরা থাকতে পারতেছি। আপনি একটা জিনিস আপনার প্রাউডলি বলেন তো, এই যে মেরিন ড্রাইভের যে টেকনাফের পাহাড়, আগে আমরা নির্ভয়ে চলাচল করতে পারতাম, এখন পারে এখন পারবেন না তো। এমন একটা সন্ত্রাসী ঘটনা পদে পদে অপেক্ষা করতেছে, আমরা এটা সাফার করতেছি, কোনো রোহিঙ্গা এটা সাফার করতেছে না, বাট আমরা তাও সব মেনে নিচ্ছি, কিন্তু হয়তো আমাদের না চাকরি পাই। ওই একটা আশা তারা কিচ্ছু না, ওই একটা আশায়। আমার কথা একদম স্পষ্ট এবং ভেরি সিম্পল, যে আপনারা কোনো রেফারেন্স দেওয়ার আগে প্লিজ চাকরি ফেরত যাদের ফেরত লাভ পাচ্ছেন ওটা ফেরত দিন। তারপর আমি আমার একজন বোন, ওনারাও চাকরি হারাইছে, আপনারা